নমস্কার, মামুন মিনি ব্লগে সকলকে স্বাগত। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজ বাড়িতে বিশেষ কিছু মানুষ আসবে, তাই সকাল থেকে তোড়জোড় চলছে রান্না বান্নার। বাজারে এসেছে অনেক, সেইগুলোতে হাত লাগিয়েছি আমি একা নয়, ছেলের বাবাও হাত লাগিয়েছে। মাছ মাংস পরিষ্কার করে নিয়ে মশলা বেটে কুটে পরিষ্কার করে নিলাম। এখানটায় চিংড়ি মাছ রয়েছে, রুই মাছ, খাসির মাংস। আজ বাড়িতে আসবে আমার ননদের ছেলে, ওর জেঠু জেম্মা, তাদের ছেলে মেয়ে, আমার বাপের বাড়ির থেকে আমার বৌদিরা ও তাদের ছেলে মেয়ে। অনেক দিন পরেই আবার সবাই একসঙ্গে হয়েছি। আসলে সকলের সঙ্গে সকলের দেখা হয়, তারপরে একটু গল্প টল্পও করা যায়। যাই হোক, তারপরে মশলা বেটে রান্না শুরু করে দিলাম। হ্যাঁ, রান্না শুধু আমি একা করিনি, তার সঙ্গে ওর বাবাও আমাকে অনেক কিছু গুছিয়ে দিয়েছিল। আর এদিকে রান্না শুরু করে দিলাম সব কিছু গুছিয়ে। আর একটু দেশি মুরগির মাংসও ছিল, অনেকে খাসি খায় না, তাদের জন্য দেশি মুরগির মাংসই রান্না করেছি। আর এদিকে কাঠের উনুনে রান্না হচ্ছে। কাঠের উনুনে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় রান্না। আর রান্না করছে দেখেছে, আমি গ্যাসে রান্না শুরু করে দিলাম, আধা গ্যাসে আধা কাঠে, এইভাবেই রান্না কমপ্লিট করলাম। একা একা রান্না করা সম্ভব নয়, তাই দুজনে মিলেই করলাম। রান্নায় ছিল ভাত আর কিছুটা পরিমাণ স্যালাডও কেটে নিয়েছিলাম, তার সঙ্গে ছিল ডাল, মাছের ঝোল, দেশি মুরগির মাংস, খাসির মাংস আর চিংড়ি ঝিঙে পোস্ত, এইগুলোই করেছিলাম রান্নায়। তারপরে এক এক করে সকলকে খেতে দিয়ে দিলাম। এদিকে খাওয়া দাওয়া হচ্ছে, গল্প হচ্ছে। আর এই যে আমার দাদার মেয়েটা এসেছে, সে এত কথা বলছে সকলের সঙ্গে। আইফোন এই যে, এই কুচকু, এই দেখো। একটু তাড়া আছে, তাই আগে আগে চলে যাচ্ছে, কিন্তু মেয়েটাও যাবে। দাদাকে বলতে পারি, ওর বাবা বৌদিদের ছাড়তে যাচ্ছে বাড়িতে। আমিও ভিতরে অনেক কাজ পড়ে আছে, সেগুলো আবার গোছাতে হবে, তাই চলে আসলাম। আজকে এটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।